নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সাবুর খিচুড়ি। এই দেখুন, সাবু নিয়েছি, আজকে সাবুর খিচুড়ি বানিয়ে দেখাবো। তো এখন সাবুটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখন একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি খিচুড়ির জন্য সবজিটা কেটে নেব। এই দেখুন, এইখানে সব সবজি কেটে নিয়েছি। গাজর, বিনস, বাঁধাকপি, ফুলকপি, আলু, মটরশুঁটি সব সবজি কাটা হয়ে গেছে। এবার বসিয়ে দেবো খিচুড়িটা। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, তেজপাতা, একটু আদা বাটা। এরপরে একে একে সব সবজিগুলো তুলে দেবো। বিনস, একবারে লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, তারপর ফুলকপিটাকে তুলে দেবো। আলু দিয়ে দেবো, গাজরও দিয়ে দেবো। এইবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার একটু নারকেল কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে নারকেলটা দিতে পারেন, আমি এখানে নারকেলটা ব্যবহার করলাম, আপনারা নাও ব্যবহার করতে পারেন নারকেলটা। দিয়ে দেবো মটরশুঁটি। সব সবজিগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দেখুন, জল দিয়ে দিয়েছি। প্রথমে একটু সবজিটা সেদ্ধ হোক, তারপরে সাবুটা দেবো। সাবুটা তো ভিজে ফুলে গেছে, ওইটা বেশি সময় লাগবে না। এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। আর এইদিকে আমি প্রথমে মুগ ডালটাকে ভেজে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই মুগ ডালটা ভিজে গেছে। এবার দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। সবজিটা আর মুগ ডালটা কিছুটা সেদ্ধ হলে তারপরে সাবুটাকে দেবো। একবার ঢাকনাটা খুলে দেখে নিই কতটা সেদ্ধ হলো। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সাবুটাকে দিয়ে দেবো। এদিকে দেখুন, সাবুটা ফুলে গিয়ে কতটা হয়ে গেছে। এবার সাবুটাকে দিয়ে দেবো। এইরকম সাবুদানার খিচুড়ি যে কোনো উপবাসেও খাওয়া যায়, আর চটজলদি হয়েও যায়। এবার একটু 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দেবো, না হয় বসে যাবে তলায়। এইরকম সাবুদানার খিচুড়ি সবাই খেতে পারবে, একাদশীর উপবাসেই হোক, এমনি সময় হোক, টিফিনে চটজলদি হয়েও যায়, আর খাওয়াও ভালো সাবুদানার খিচুড়ি। এইবার দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, আর লবণটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে। দেখুন, খিচুড়িটা হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো, গ্যাসটা অফ করে দিচ্ছি। এইবার উপর থেকে একটু ভেজে রাখা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো ঘি। ঘিটা গরমে গলে যাবে, রেখে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে না গন্ধটা উড়ে চলে যায় জিরে গুঁড়োর আর ঘিয়ের। ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। এই দেখুন, হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে পুরোটা মিশিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই সাবুদানার খিচুড়ি কেমন লাগলো কমেন্টেই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারাও বাড়িতে এইভাবে বানান, দেখবেন যে কোনো উপাসেই হোক আর এমনি সময় হোক খেতে খুব ভালো লাগে সাবুদানার খিচুড়ি। বানিয়ে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে।